সবাইকে স্বাগত। আজ আমরা ডুব দেব এক মহাকাব্যিক ঐতিহাসিক গল্পে, যা সিনেমার পর্দায় জীবন্ত হয়ে উঠেছিল ১৯৯৫ সালে, ব্রেভ হার্ট। পরিচালক ও নায়ক মেল গিবসন আমাদের নিয়ে গিয়েছিলেন ১৩০০ শতকের স্কটল্যান্ডে, যেখানে এক সাধারণ মানুষ হয়ে ওঠে স্বাধীনতার প্রতীক। এটা শুধু এক যোদ্ধার গল্প নয়, এটা প্রেম, বিশ্বাসঘাতকতা, সাহস আর ত্যাগের বেদনাময় কাহিনী। স্কটল্যান্ড তখন ইংল্যান্ডের দখলে। ইংলিশ সেনারা গ্রামে গ্রামে দমননীতি চালাচ্ছে। ছোট্ট শিশু উইলিয়াম ওয়ালেস একদিন দেখে তার বাবাকে হত্যা করা হলো, কারণ তিনি ইংরেজদের শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ছোট্ট উইলিয়ামের চোখে তখন এক ভয়ঙ্কর দৃশ্য, রক্ত, কান্না আর লাশ। গ্রামের এক বৃদ্ধা এসে তাকে বলে, মনে রেখো, স্বাধীনতা ছাড়া মানুষের বেঁচে থাকা অর্থহীন। এই কথাটি যেন তার ভেতরে বুঝ বলে দেয়। বছর কেটে যায়। বড় হয়ে উইলিয়াম ফিরে আসে তার জন্মভূমিতে। কৃষিকাজ করে শান্তিতে জীবন কাটাতে চায়। গ্রাম তখনও একই রকম দমনের শিকার। এখানেই তার দেখা হয় শৈশবে প্রেয়সী মরণের সাথে। তাদের চোখে চোখে আবার ভালোবাসা ফুটে ওঠে। দুজন গোপনে বিয়ে করে, কারণ তখন আইন ছিল একরকম ভয়ঙ্কর, প্রাইমানক্কা, যেখানে ইংরেজ লর্ডরা স্কটিশ কনের সঙ্গে প্রথম রাত কাটাতে পারত। এই অপমান এড়াতেই তাদের বিয়ে ছিল গোপনে। কিন্তু ভাগ্য ভয়ঙ্কর। একদিন মোরনকে একজন ইংরেজ সৈন্য আক্রমণ করতে চায়। প্রতিবাদ করে তাকে গ্রেপ্তার করে প্রকাশ্যে হত্যা করা হয়। মোরনের মৃত্যুর খবর শুনে উইলিয়ামের ভেতরে আগুন জ্বলে ওঠে। সে আর কৃষক নয়, হয়ে ওঠে এক প্রতিশোধ পরায়ণ যোদ্ধা। তার যুদ্ধের প্রথম চিৎকারই ছিল, তোমরা আমাদের জীবন নিতে পারো, কিন্তু আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। সেই রাতেই সে আক্রমণ করে ইংরেজদের ফাঁড়ি। মোরনের হত্যাকারীদের নির্মমভাবে হত্যা করে। এই আক্রমণ ছিল বিদ্রোহের সূচনা মাত্র। ধীরে ধীরে গ্রামবাসী, কৃষক, সাধারণ মানুষ সবাই উইলিয়ামের সঙ্গে যোগ দেয়। সে তাদের শুধু অস্ত্র ধরতে শেখায়নি, বরং শিখিয়েছে যুদ্ধ করার কৌশল। সে বলতো, আমরা কৃষক, মেষপালক, কাঠুরে, কিন্তু একসাথে হলে আমরা এক জাতি। এই কথায় মানুষকে উজ্জীবিত করে তোলে। স্টার্লিং ব্রিজ যুদ্ধ ছিল উইলিয়ামের প্রথম বড় জয়। ইংরেজ বাহিনীর সংখ্যা ও অস্ত্র অনেক বেশি ছিল। তবুও উইলিয়াম কৌশলে ব্রিজের শুরুর জায়গায় তাদের ফাঁদে ফেলে। স্কটিশ যোদ্ধারা যুদ্ধের আগের মুখে নীল রং মেখে চিৎকার করে উঠত। তাদের সে বিখ্যাত বক্তৃতা আজও সিনেমার সেরা মুহূর্ত। হ্যাঁ, আজ আমরা হয়তো মরব, কিন্তু আজ যদি পিছু হটি তাহলে বাকি জীবন কেবল দাস হয়ে বাঁচতে হবে। আমি জানি তোমরা স্বাধীন মানুষ হিসেবে মরতে চাইবে, দাস হয়ে বাঁচতে নয়। এই বক্তব্যে সেনারা উন্মাদ হয়ে ওঠে। ভয়ঙ্কর যুদ্ধে ইংরেজরা পরাজিত হয়। উইলিয়ামের জয় যেমন স্কটিশদের উজ্জীবিত করেছিল, তেমনি স্কটিশ অভিজাতদের মধ্যে ভীতি সৃষ্টি করেছিল। অনেক লর্ড নিজেদের ক্ষমতা বাঁচাতে ইংরেজদের সঙ্গে আঁতাত করত। উইলিয়াম একদিকে ইংরেজদের মোকাবিলা করছিল, অন্যদিকে নিজের দেশের বিশ্বাসঘাতকদের সাথে। এ দ্বন্দ্বই ছিল তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে ইংল্যান্ডের রাজপুত্রের স্ত্রী প্রিন্সেস ইসাবেলার সঙ্গে পরিচয় হয় উইলিয়ামের। প্রথমে রাজনৈতিক কারণে, পরে ধীরে ধীরে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ইসাবেলা তাকে গোপনে তথ্য দিয়ে সাহায্য করে। তাদের একান্ত মুহূর্তে ইসাবেলা বলে, তুমি কেবল যোদ্ধা নও, তুমি আশা। এই সম্পর্ক একদিকে আবেগ, অন্যদিকে বিদ্রোহকে নতুন শক্তি দেয়। উইলিয়াম অনেক যুদ্ধ জিতলেও শেষ পর্যন্ত ফরকক যুদ্ধে তার বিপর্যয় ঘটে, কারণ বিশ্বাসঘাতকতা। কিছু স্কটিশ লর্ড যুদ্ধের মাঝখানে ইংরেজদের পাশে চলে যায়। সেই যুদ্ধে উইলিয়াম সেনারা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তবুও সে হাল ছাড়ে না। অবশেষে এক লর্ডের বিশ্বাসঘাতকতায় উইলিয়াম ইংরেজদের হাতে ধরা পড়ে। তাকে নিয়ে আসা হয় লন্ডনে। সেখানে রাজা এডওয়ার্ড আদেশ দেন তাকে প্রকাশ্যে হত্যা করা হোক। কারাগারে ইসাবেলা তাকে দেখতে আসে, কান্নায় ভেঙে পড়ে, বলে, তুমি মরলে তোমার স্বপ্নও মরবে। কিন্তু উইলিয়াম শান্তভাবে উত্তর দেয়, স্বপ্ন মরতে পারে না, মানুষ মরে, স্বপ্ন বেঁচে থাকে। এক বিশাল জনসমাগমের সামনে উইলিয়ামকে ভয়ঙ্কর নির্যাতন করা হয়। আশা ছিল যন্ত্রণায় ভেঙে পড়ে সে রাজাকে স্বীকার করবে, কিন্তু মৃত্যুর শেষ মুহূর্তে তার কণ্ঠে গর্জে ওঠে, ফ্রিডম, ফ্রিডম, স্বাধীনতা। পুরো জনতা স্তব্ধ হয়ে যায়। তার মৃত্যু এক চিৎকারে পরিণত হয়, যা স্কটল্যান্ডের ইতিহাস বদলে দেয়। উইলিয়াম ওয়ালেসের মৃত্যুর পর স্কটিশরা আর চুপ করে বসে থাকেনি। পরে রবার্ট দ্য ব্রুস তার নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে। শেষ দৃশ্যে দেখা যায় স্কটিশ সৈন্যরা যুদ্ধক্ষেত্রে দৌড়াচ্ছে, আর উইলিয়ামের সেই অমর বাণী মনে মনে প্রতিধ্বনিত হচ্ছে, তোমরা আমাদের জীবন নিতে পারো, কিন্তু আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। ব্রেভহার্ট শুধু একটি সিনেমা নয়, এটি এক অনন্ত অনুপ্রেরণার গল্প।
স্বাধীনতার জন্য একজন মানুষ কতটা ত্যাগ স্বীকার করতে পারে তারই প্রতীক এই চলচ্চিত্র। আপনি যদি এখনো ব্রেভহার্ট না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখুন। এটা শুধু একটি সিনেমা নয়, এটা প্রেম, প্রতিশোধ, বেদনা আর স্বাধীনতার মহাকাব্য। মেল গিবসনের অভিনয়, সেই যুদ্ধের দৃশ্য আর ঐতিহাসিক আবহ সব মিলিয়ে এমন এক অভিজ্ঞতা যা আপনাকে গভীরভাবে নাড়া দেবে। বিশ্বাস করুন, সিনেমাটা দেখে শেষ করার পর আপনার কানে বাজবে সেই একটাই শব্দ, ফ্রিডম। তাই সুযোগ হলে অবশ্যই ব্রেভহার্টটি দেখুন আর নিজে অনুভব করুন স্বাধীনতার সেই শক্তি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আমরা আবার ফিরব নতুন কোনো সিনেমার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর মনে রাখুন, স্বাধীনতা হলো মানুষের জন্মগত অধিকার।